11 বছরের এক শিশুর পেটে বেড়ে উঠছে আরেক শিশু। ভয়াবহ এমন ঘটনা আলোচনায় আসে চলতি বছরের এপ্রিলে। মামলা সূত্রে জানা যায়, প্রায় 4 বছর আগে আমানুল্লাহ মাহমুদী সাগর নামে এক ব্যক্তি মহিলা কাউমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বাবা মায়ের বিচ্ছেদের পর শিশুটি নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। হঠাৎই শিশুটি ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে এবং শারীরিক পরিবর্তন নজরে আসে মায়ের। এরপর গত 18 এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করানোর পর জানা যায় শিশুটি অন্তঃসত্ত্বা। ঘটনাটি জানাজানি হলে শিশুর পরিবারকে গ্রাম ছাড়া করার হুমকি দেওয়া সহ টাকা দিয়ে মীমাংসা করার চেষ্টা করেন ওই মাদ্রাসা শিক্ষক। এক পর্যায়ে ঘটনাটি দেশ জুড়ে আলোচনায় আসলে 5 মে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ। আর গত 23 এপ্রিল তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী শিশুটির মা। এর পরিপ্রেক্ষিতে 6 মে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে র্যাব। পাঠানো হয় 3 দিনের রিমান্ডে। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অভিযুক্তের ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন আদালত। আর নিরাপত্তা বিবেচনায় শিশুটিকে পাঠানো হয় সমাজসেবা অধিদপ্তরের অধীনে সিলেটের সেফ হোমে। সেখানে গত 2 জুলাই কন্যা সন্তানের জন্ম দেয় 11 বছরের ওই শিশু। নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য গত 9 জুলাই আদালতে আবেদন করে পুলিশ। আদালতের নির্দেশে 28 জুলাই ডিএনএ সংগ্রহ করা হয়। ইতোমধ্যে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন এসেছে জেলা পুলিশের হাতে, যেখানে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএর সঙ্গে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের ডিএনএর মিল পাওয়া গেছে। বাচ্চার থেকে ডিএনএ সংগ্রহ করে যে আসামির সাথে ডিএনএ প্রোফাইল করা হয়েছিল, সেই ডিএনএ রিপোর্টটা আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি। সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে সেই বাচ্চার জৈবিক পিতা হিসেবে আজকের যে আসামি অভিযুক্ত আমানুল্লাহ, তাকেই চিহ্নিত করা হয়েছে এবং সেটা প্রযুক্তির দিক থেকে 100% নিশ্চিত করা হয়েছে। আশা করি যে সমস্ত ইসলামী নেতৃবৃন্দ আছেন তারা বিষয়টা উপলব্ধি করবেন এবং তারা যাতে মাদ্রাসায় এই ঘটনাগুলি ভবিষ্যতে আর না ঘটে তারা সচেতন হবে এবং মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে, সুপারের সাথে, এলাকাবাসীর সাথে সমন্বয় করে প্রতিটা মাদ্রাসায় আপনারা আলোচনা করুন, কারণ একজনের জন্য সারা মাদ্রাসা শিক্ষকদের যাতে দুর্নাম না হয়। পুলিশ বলছে মামলার তদন্ত শেষ পর্যায়ে। আগামী 4 দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি চলছে।